এই ঘটনাটা হচ্ছে তাদের জন্য যারা সন্তান হারা পিতা রয়েছে, তারা ব্যথিত থাকো, তাদের জন্য এই ঘটনাটা অবশ্যই তারা এটা শুনবেন, আর শুনে অবশ্যই আপনাদের এটা উপকার আসবে ইনশাআল্লাহ। এক সাহাবী প্রায় তার ছোট্ট সন্তানকে সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তাকে ভালোবাসো? সাহাবী বললেন, আল্লাহ আপনাকে তেমনই ভালোবাসুন যেমন আমি তাকে ভালোবাসি। কিছুদিন পর আল্লাহর ইচ্ছায় হঠাৎ তার সেই সন্তান মারা গেল। সন্তানের শোকে কাতর হয়ে এই সাহাবী বেশ কিছুদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আসতে পারলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয়েকদিন দেখতে না পেয়ে অন্য সাহাবীদের জিজ্ঞাসা করলেন, যিনি তার বাচ্চাকে সাথে নিয়ে আসতেন আমার কাছে, তাকে তো কয়েকদিন ধরে আমি দেখছি না, তার কোনো সমস্যা হয়েছে কি না দেখো তো। সাহাবীরা জানালেন, জি ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে তার সেই সন্তানটি মারা গিয়েছেন যাকে তিনি সাথে নিয়ে আসতেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা মলিন হয়ে গেল। এরপর নবীজির নির্দেশ সবাই মিলে ওই সাহাবীর বাড়িতে গেলেন। অন্য বর্ণনাতে আছে সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। সাহাবী তখন খুবই বিষণ্ণ ও শোকাহত রয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক পরম সান্ত্বনা দিয়ে বললেন, তুমি কি এতে খুশি নও যে কিয়ামতের দিন জান্নাতে যে কোনো দরজায় তুমি যাবে, সেখানে তোমার সন্তানকে পাবে, সে দৌড়ে এসে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেবে? আলহামদুলিল্লাহ। এই কথা শুনে সাহাবীর হৃদয় প্রশান্ত হয়ে গেল এবং তার শোক হালকা হয়ে এলো। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই কথা শোনালেন যে নিষ্পাপ অবস্থায় মারা যাওয়া শিশু সন্তানরা মা বাবার জন্য পরকালের সম্বল এবং জান্নাতে যাওয়ার সুপারিশকারী হবে ইনশাআল্লাহ। তাই কথাটা যারা শুনছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে সেই সন্তান হারা পিতাদেরকে এটা শেয়ার করবেন, তারা যেন না আর শোক করে। যাদের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে মেনশন করে এই সুসংবাদটি জানিয়ে দিন।